আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের ঘাসের জমিতে চলে আসছি ঘাস কাটার জন্য। তো এই যে এসে এতটুকু কাটছি, আর এখন আসর রক্ত মাগরিব পর্যন্ত কাটবো। যেহেতু আমাদের 8টা গরু, তাই আমাদের অনেক বেশি ঘাস কাটতে হয়। তো আমরা প্রতিদিন কাটি আমাদের ওই যে ওই পাশে একটা জমি আছে, ওই জমি থেকে। তো আজকে আসছি এই জমিতে কাটতে, যেহেতু ঘাস বড় বড় হয়ে গেছে মোটামুটি। যেহেতু আমাদের চপার মেশিন নাই, তা আমরা খুব একটা বাতি করি না ঘাস, মানে বাতি হয়ে গেলে তো খায় না, শুধু পাতাটা খায়, বাকিটা ফলায় দেয়। তো এই যে দেখেন, এই যে লাল ঘাসটা দেখেন কত বড় ছোপ নিছে। হ্যাঁ, লাল ঘাসের ফলন বেশি, বোঝা যাচ্ছে কিনা, প্রায় অনেক ঘাস। আর এইগুলা একটু ফলন কম, তারপরও যা হয় মোটামুটি আমাদের চলে যায়। আর এই যে এই ঘাসটিতে মূলত পানি ভরা, হ্যাঁ, ম্যাক্সিমাম পানি থাকে। এটার মধ্যে মোটামুটি 70% পানি, আর বাকি 30% মতো আপনার পুষ্টি থাকে। আর এই যে এই অংশ থেকে আমরা কিছুদিন আগে ঘাস কেটে নিছি। হ্যাঁ, এদিকে ঘাস আসছি। আর এই যে এখানে আমাদের মরিচের জমি। আর এই যে এই পুরোটাই আমাদের, এখানে আমরা পুরোটাই ঘাস চাষ করি। ওই যে ঘাস, ওই যে ওইখানে ঘাস, তারপরে এই যে এটা আমাদের বড় জমি, এখান থেকে আমরা এতদিন ঘাস কাটছি। আর এদিকে কিছু আছে ঘাস, এগুলো বড় হয়ে গেছে, কাটার মতো হয়ে গেছে। তো আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি আমরা একটা চপার মেশিন আনবো। হ্যাঁ, একটু ঝামেলার মধ্যে আছি, এই কারণে আনা হচ্ছে না, যেহেতু গরু অনেকগুলো, তাই আনবো। আর এই যে এই ঘাসগুলো হচ্ছে গিয়ে আপনার বোনা ঘাস, যে দানা থেকে হয়, বিচির মতো যে দানাগুলা, ওগুলা থেকে বোনার পর যে ঘাস হয়, এগুলো হচ্ছে ওগুলো। তো এগুলোর মধ্যে মোটামুটি আপনার একটু বেশি পুষ্টি আছে। হ্যাঁ, এগুলো খাওয়াইলে আপনার গরুর মাংসের জন্য, যে গরুগুলো আছে ষাঁড় গরু, ওগুলোর মাংস হয় বেশি। আর গাই গরুর যেগুলোর গাভী, ওগুলোর আপনার হয়, দুধ একটু ঘন হয়। তো ঘাস কাটি। তো আলহামদুলিল্লাহ আমাদের এতটুকু ঘাস কাটা শেষ হয়েছে। এখন আমরা এই ঘাসগুলো উঠাই নিব, তারপরে আমাদের গরু ঘাস দিব। আর আগামীকাল আবার এই জমি থেকে ঘাস কাটবো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে ঘাস দেখতে পাচ্ছেন, এই ঘাস দিয়ে শুধু গরু পালা সম্ভব নয়, এর সাথে কিছু দানাদার খাদ্য দিতে হয়, তবেই গরু পালা সম্ভব। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।